6 নম্বর প্রশ্নটি পাঠিয়েছেন মাজহারুল ইসলাম লালমাটিয়া থেকে। বাংলাদেশে অধিক অংশে মানুষ ফিতর আদায় করে টাকা দিয়ে, অধিকাংশ মানুষ ফিতর আদায় করে টাকা দিয়ে, কিন্তু আপনাদের প্রোগ্রামে শুনেছি খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া উত্তম। এটা নিয়ে কিছু সন্দেহে আছি, এখন আমার কি করণীয়? ভাই মাজহারুল ইসলাম, আমাদের কিছু বলার নেই, করার নেই। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে বা কোরআনের মধ্যে যা পাই সেটা প্রচার করতে পারি, এর বাইরে কিছু বলার অধিকার আমাদের নেই। সেজন্য আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ফিতরা আদায় করেছেন দ্রব্য দিয়ে, টাকা দিয়ে নয়। অথচ টাকা তার যুগে ছিল, তার কাছেও ছিল, দিরহাম দিনার তার কাছে ছিল, কিন্তু জীবনে একটি বারও তিনি দিরহাম দিনার দিয়ে কোন ফিতরা আদায় করেননি। তখন কি এই যুক্তি ছিল না যে দিরহাম দিনার দিলে তো সবকিছু কিনা যায়, টাকা দিয়ে সবই পাওয়া যায়, শুধু কেন পনির দেবেন, শুধু কেন কিশমিশ, শুধু কেন খেজুর, কেন জব, এগুলো কেন? আসলে এজন্য উলামায়ে কেরামের একটি বড় দল বলেছেন টাকা দিয়ে ফিতরা দিলে হবেই না, দেওয়া উচিত না। আর যারা বলেছেন হবে, তাদের হাতে কোনো দলিল নেই, তারা ইজতিহাদ করেছেন, গবেষণা করে বলেছেন হতে পারে। কিন্তু মনে রাখবেন, গবেষণা যিনি করেন ইউসিবু ওয়া ইউখতি, তিনি ভুলও করেন, শুদ্ধও করেন। ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, সেটা অনিশ্চিত। একটি ফরজ ইবাদত ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরি সা'আম মিন শাঈরিন আও সা'আম মিন তুআম। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তারা বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাদাকায়ে ফিতর ফরজ করেছেন 100 জব, 100 খেজুর, 100 বা সা'আম মিন আকিদ, 100 পনির, সা'আম মিন জাবিব, 100 কিশমিশ, এগুলো ফরজ করেছেন। সেখানে তো টাকার কোনো প্রশ্ন নেই, টাকার কোনো কথাই আসেনি। অতএব সাদাকাতুল ফিতর এটি একটি ইবাদত, এটি নির্ণয় করেছেন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে সরাসরি এসেছে ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুমাতাল লিল মাসাকিন। রোজাদারকে বেহুদা কাজ এবং অশ্লীল কাজ যা সে করেছে তা থেকে পবিত্র করার জন্য, মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য সাদাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। এটা খাবে সে, টাকা দিলে তো সে পোশাকও কিনতে পারে, টাকা দিলে সেটা দিয়ে জমি কিনতে পারে, টাকা দিয়ে সেটা দিয়ে ঘর বানাতে পারে। খাওয়ার কাজটা তো হলো না। এদিন আল্লাহ জিয়াফতের দিন, জিয়াফত, কাপড় পরার জিয়াফত না এদিন। এদিন কোনো ঘর বাড়ি তৈরি করার জিয়াফত না, গাড়ি চড়ে শ্বশুর বাড়ি যাওয়ার জিয়াফত না। জিয়াফতটা হলো তুমাতাল লিল মাসাকিন, খেতে হবে। ঈদুল ফিতরের দিন আমরা সবাই খাবো, 1 মাস দিনের বেলায় খাইনি, আল্লাহ তাআলা সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন, জিয়াফতের আম দাওয়াত দিয়েছেন, খাও বান্দারা, আবার অনুমতি দিলাম তোমাদেরকে দিনের বেলায় খাও। এই জন্য ঈদুল ফিতরে যেতে নবীজি আগে খেয়ে তারপর বের হতেন। প্রিয় ভাই বোনেরা, এখানে খাওয়ার প্রয়োজন, এই জন্য খাদ্য দেয়া এখানে উচিত। টাকা দিলে হয়তো সে সিগারেট কিনবে, টাকা দিলে হেরোইনও কিনতে পারে, টাকা দিলে অন্য যে কোনো কাজে ব্যয় করে ফেলতে পারে, যেটা জিয়াফতের চেতনার একটা পরিপন্থী। অতএব টাকা না দিয়ে দ্রব্য দিয়ে দেয়াটাই হলো সমীচীন। আপনার প্রশ্নের জন্য আপনাকে মোবারকবাদ জানাই।